আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত জাহান মোমো। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আবারও চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার এই আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। আজকে হচ্ছে আমি আমার বাবার বাসায় বেড়াতে যাব। তো সেজন্য কোনো কাজ নেই, গুছগাছ করছি আর এখানে একটু ফুল গাছের ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে সকালে খুদের ভাত রান্না করা হয়েছে, সেই সাথে ছিল আলুর ভর্তা। তো এটা দিয়েই নাস্তা করে নিয়েছি। এখন হচ্ছে বাবার বাসায় চলে যাব। আমার ছোট ভাই মেহেদি ও আসবে, তো ওকে নিয়ে হচ্ছে আমি আমার বাবার বাসায় যাব। আজকে ব্লগে বাবার বাসায় তো যাচ্ছি, সেই সাথে তার পরের দিনেরও কিছু ভিডিও আমি অ্যাড করে দিব। তার কারণ আপনাদের সবার প্রিয় বাংলাদেশি ব্লগার অন্তু, তো অন্তু আপুর বাসায় হচ্ছে আমি গিয়েছিলাম। আমার বাবার বাসা হচ্ছে ইসাপুরা, তো অন্তু আপুর বাসাও ইসাপুরাতেই। তো একই এলাকার মানুষ আমরা, তো ভাবলাম যে আপু এত প্রিয় একজন মানুষ সবার কাছে, আপুর সাথে একটু দেখা করে আসি। আর আপুর একটা কিউট বেবি আছে আরিশ, আপনারা নিশ্চয়ই তাকে চিনেন। তো ও তো অনেক কিউট, তো ওকে হচ্ছে আমি অনেক বেশি লাভ করি, আমার ছেলের মতোই দেখি। তো তাই ভাবলাম যে ওকে দেখে আসি। তো সেই জন্য তার বাবার বাসায় যেদিন গিয়েছিলাম তার পরের দিন হচ্ছে আমার ভাইকে নিয়ে আপুর বাসায় গিয়েছিলাম। আর এই তো কথা বলতে বলতে দেখেন আমি আমার বাবার বাসায় চলে এসেছি। আর আমার ছেলে হচ্ছে আমার ছোট ভাই। আমার তো দুইটা ভাই, একটা হচ্ছে মেহেদি আর একটা হচ্ছে সাহাদ। তো সাহাদের সাথে খেলতেছে, অনেক বেশি দুষ্টুমি করছে আর অনেক বেশি এনজয় করছে, যেহেতু সে নানার বাসায় এসেছে। তো এখানে ও খেলছে আর আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাবার বাসায় আসার পর আমার খুব একটা বেশি ভিডিও শ্যুট করা হয় না, তার কারণ হচ্ছে এখানে আসলেই হচ্ছে আমার এই টাইমটা রেস্টের টাইম থাকে। তার কারণ বাবার বাড়ি মানেই হচ্ছে আমার কাছে রেস্টের টাইম। এই সময় হচ্ছে আমি রেস্ট করি, কোনো কাজই করি না। তো সেই জন্য আসলে ভিডিও করতেও ভালো লাগে না। তো রাফসানে যতটুকু খেলাধুলা করছে একটু একটু ভিডিও শ্যুট করলাম। আর সেই সাথে আপুর বাসায় যে গেলাম সেটাও একটু ভিডিও শ্যুট করলাম। তো দুইটা মিলিয়ে হচ্ছে আমি আজকের ব্লগটাকে সাজিয়েছি। আমার ছেলে রাফসান ও হচ্ছে ওর মামা দুইজনকে বেশি পছন্দ করে, মানে আমার আম্মু আব্বু ওর নানা নানুর চেয়েও বেশি মামাকে বেশি পছন্দ করে, কারণ মামাদের সাথে খেলতে পারে, হাঁটতে পারে। ও হচ্ছে খেলা আর হাঁটার বেশি পাগল। খাওয়া দাওয়া তো একদমই করে না। ও যদি খেলতে পারে, মানে কারোর সাথে হাঁটতে পারে, তাহলে মনে হয় ওর আর কিছুই লাগে না, এরকম আর কি ব্যাপারটা। তো বাবার বাসায় আসার সময় আমি একটা কেক আর মিষ্টি নিয়ে এসেছিলাম, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছোট ভাই ওরা হচ্ছে এই কেক পছন্দ করে অনেক বেশি, তো সেই জন্য আমি ওদের জন্য কেক নিয়ে এসেছি আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছি। এই মিষ্টিটা হচ্ছে আগে আমাদের যে বড়াসার বাজার ওখানে পাওয়া যেত না, এখন একটা নতুন দোকান হয়েছে, তো সেটার মধ্যে দেখলাম আছে, তো সেই জন্য নিয়ে এলাম। এই মিষ্টিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য নিয়ে আসছি। মাশাআল্লাহ মিষ্টিটা কিন্তু অনেক মজার ছিল। আর এই তো আমার ছেলে হচ্ছে এখানে মামার সাথে মিলে একসাথে কেক কাটছে। ও যদিও এই কেকটা খুব একটা পছন্দ করে না, ও একদমই এই কেক খায় না। নর্মালি অন্য কেক খায়, কিন্তু এই কেকটা কেন যেন খেতেই চায় না। অনেকবার নিয়ে আসছি, ওর জন্মদিনেও নিয়ে আসা হয়েছে, কিন্তু এই কেক ও কখনোই খায় নাই, আজকেও খায় নাই। তো মিষ্টিটা খেয়েছিল। আর এই তো মিষ্টি একটু খেয়ে নিয়ে ও আবার হাঁটতে চলে এসেছে আমাকে টেনে টুনে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই তো এখন হচ্ছে পরদিনের ভিডিও। আপুর বাসায় যে গিয়েছিলাম, আপু আমাদেরকে হচ্ছে চা বিস্কিট দিয়েছে। খাবার খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি খাইনি, তার কারণ আমি তো খেয়েই গিয়েছি।
তারপর হচ্ছে আপু নুডলস রান্না করার কথা বলেছিল, কিন্তু আমি বারণ করেছি কিছু করার জন্য। তো আপু হচ্ছে আমাদেরকে চা আর বিস্কিট দিয়েছিল। আর এই যে আপু আমাদেরকে ব্লগে নিয়েছে, সেজন্য ভিডিও শ্যুট করছে। তো আমি যেহেতু ব্লগের মধ্যে ফেস দেখাই না, আপুকে বললাম যে আপু আমার ফেস দেখিও না। তো আপু আমার ফেস দেখায়নি, এমনি হচ্ছে একটু ভিডিও শ্যুট করেছে। আর এই যে আপুদের বাড়িটা আপনারা নিশ্চয়ই চিনেন, আপুর ব্লগে তো আমি সবসময় এই বাড়িটা দেখি। তো সেজন্য আমিও একটু ভিডিও করে নিয়ে আসলাম। তো মাশাআল্লাহ আপুদের বাড়িটা অনেক সুন্দর। আর আপু তো অনেক ভালো, আপুর আম্মু বিশেষ করে অনেক বেশি ভালো। উনি আমাকে অনেক বেশি আদর করেছে। আপুদের বাসায় যাওয়ার আগে অনেক বেশি নার্ভাস ছিলাম, ভাবছিলাম যে কিছু ভাবে নাকি, আসলে না। আপু, আপুর আব্বু, তারপর আন্টি মানে আপুর আম্মু অনেক বেশি ভালো, অনেক বেশি ফ্রেন্ডলি। আর আপু, আপনি যদি আমার ব্লগটা দেখে থাকেন তাহলে আপনাকে অনেক সরি, আমার জন্য আরিশের ঘুমটা ভেঙে গিয়েছিল। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।